তৃতীয় ধাপের চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এখানে যে কি অবস্থা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে শিক্ষকরা রয়েছে আমরা তাদের কাছ থেকে জানবো। আমরা তৃতীয় ধাপে নিয়োগ প্রত্যাশী শিক্ষকবৃন্দ, আমাদের একটাই দাবি, দ্রুত যোগদান চাই। কারণ আমরা নিয়োগপত্র পেয়ে গেছি অনেক উপজেলাতে, আমাদের গত 5 ডিসেম্বর যোগদান হওয়ার কথা থাকলেও আমরা কেউ যোগদান করতে পারছি না। তাই আমাদের একটাই দাবি, আমরা অবিলম্বে আমাদের যোগদান সম্পন্ন করতে চাই। আমাদের 20 তারিখে যোগদানপত্র আসার কথা ছিল, 19 তারিখে এটা স্থগিত করেছে। অনেকেই আছে চাকরিও ছেড়ে দিয়েছে, আগে চাকরি ছেড়ে দিয়ে এই চাকরির আশায় অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। আমাদের একটাই দাবি, আমরা তাড়াতাড়ি যোগদান চাই। সামাজিকভাবে অনেকে অনেকভাবে হেনস্থা হচ্ছে, সবাই জানে আমরা চাকরি পেয়েছি, কিন্তু আমরা চাকরি আসলে স্থগিত করে দেওয়ার কারণে আমাদের চাকরি পেয়েও মনে হয় যে এখন চাকরি হারা অবস্থায় আছে। তাই আমরা তাড়াতাড়ি দ্রুত যোগদান চাই। আমাদের দাবি এখন একটাই, আমাদের দ্রুত জয়েনিংটা হোক, আর কোনো কিছুই না। আমরা সুপারিশপ্রাপ্ত, কিন্তু আমাদের যোগদানটা হচ্ছে না। আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। এখন আমরা চাই আমাদের যোগদান, আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আমরা যোগদান চাই তাড়াতাড়ি। আমাদের পরীক্ষা ছিল মার্চে, তো আমাদের চাকরি জয়েন করার কথা ছিল ডিসেম্বরের 5 তারিখে। সেই জায়গাতে আমাদের চাকরি নিয়োগের আগের দিন আমাদের চাকরিটা স্থগিত হয়ে গেছে। এটা কেন হবে? আমরা কেন এরকম ভোগান্তি শিকার হবো? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ অনায়াসে চাকরি করতেছে, আমরা কেন রাজপথে থাকবো? আমাদের দ্রুত যোগদান চাই, আমরা যোগদান চাই। আমাদের দাবি একটাই যে আমাদের সবার যোগদান চাই। অলরেডি এক জেলাতে চলে আসছে, কিন্তু আমাদের এখনো জয়েনিং দিচ্ছে না। আমরা এখন খুবই মানবতর জীবনযাপন করতেছি, আমরা খুবই কষ্টে আছি। কেউ চাকরি ছেড়েছে, কেউ ঘর ছেড়েছে এই চাকরির জন্য। আমরা খুবই অসহ্য যন্ত্রণায় আছি। আমাদের শুনানির পর শুনানি হচ্ছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তাই আমরা না পারতে আজকে এই রাজপথে নেমে এসেছি।